হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণী যে ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেটার বিজ্ঞান বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরেই তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং সেই ষান্মাসিক মূল্যায়নের সকল বিষয়ের সমাধান তোমরা কী করবে এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেই যে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে কী কী সিলেবাস আছে এই ষান্মাসিক মূল্যায়নের জন্য। তো দেখো, তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে। তো এইখান থেকে তোমার কোন কোন বিষয়গুলো পড়তে হবে দেখো। এখান থেকে তোমার যে অধ্যায় যে বইয়ের যে 4-এর 17 নং পৃষ্ঠার কাজটা তোমার পড়তে হবে। তো এরপরে দেখো কি আছে, এরপরে তোমার যে এখানে আছে যে অনুশীলন বইয়ের 12 নং পৃষ্ঠার কাজটা তোমার পড়তে হবে। এরপরে দেখো কি আছে তোমার যে 10 থেকে 12 নং পৃষ্ঠার কাজ, এগুলো তোমার পড়তে হবে। তো এরপরে দেখো কী আছে তোমার অনুষ্ঠান বইয়ের 17 থেকে 18 নং পৃষ্ঠার কাজ, এটা করতে হবে। এবং বইয়ের পরবর্তীতে কী আছে দেখো 18 নং পৃষ্ঠার কাজ, এটাও তোমার ভালোভাবে করতে হবে। এরপরে দেখো কী আছে অধ্যায় 2 সূর্যঘড়ি। তো এখান থেকে তোমার 22 থেকে 25 নং পৃষ্ঠার কাজ করতে হবে এবং 30 থেকে 34 নং পৃষ্ঠার কাজ এবং 34 থেকে 36 নং পৃষ্ঠার কাজ, 29 থেকে 30 নং, 35 থেকে 37 নং এবং 29 থেকে 30 নং পৃষ্ঠার কাজ, এগুলো তোমার ভালোভাবে করতে হবে। তো দেখো এরপরে কি আছে অনুশীলন বইয়ের 30 থেকে 32 নং পৃষ্ঠার কাজ, এগুলো দেখতে হবে এবং 30 থেকে 32 নং পৃষ্ঠার যে বাকি কাজগুলো আছে সেগুলো তোমার দেখতে হবে এবং তোমার 35 থেকে 36 নং পৃষ্ঠার কাজ এটাও করতে হবে। এরপর দেখো অধ্যায় 3, অধ্যায় 3-এ কি আছে সবুজ বন্ধু। এখান থেকে তোমার 49 থেকে 50 নং পৃষ্ঠার কাজ, এটা ভালোভাবে দেখতে হবে। তারপরে 49 থেকে 51 নং পৃষ্ঠার কাজ, এটাও দেখতে হবে। এরপরে দেখো কি আছে অধ্যায় 4, এটার নাম হচ্ছে ফিল্ড ট্রিপ। তো এখান থেকে কোন কোন বিষয় দেখতে হবে দেখো। 59 থেকে 70 নং পৃষ্ঠার কাজ, এটা তোমার ভালোভাবে দেখতে হবে। এরপরে কি আছে অধ্যায় 5 আমাদের ল্যাবরেটরি। এখান থেকে তোমার 78 থেকে 80 নং পৃষ্ঠার কাজ এবং 69 থেকে 80 নং পৃষ্ঠার কাজ, এটাও তোমার দেখতে হবে। তারপরে তোমার অনুষ্ঠান বইয়ের 78 নং পৃষ্ঠার কাজ, এটাও করতে হবে এবং 81 থেকে 88 নং পৃষ্ঠার কাজ, এটাও খুব ভালোভাবে করতে হবে। এরপরে দেখো কি আছে তোমার অনুশীলন বইয়ের 81 থেকে 88 নং পৃষ্ঠার কাজ, তারপরে 89 পৃষ্ঠার কাজ, এগুলো তোমার খুব ভালোভাবে করতে হবে। তারপরে দেখো কি আছে অধ্যায় 6, অধ্যায় 6 আছে তোমার অনুশীলন বইয়ের 95 থেকে 96 পৃষ্ঠার কাজ, 95 পৃষ্ঠার কাজ এবং 96 থেকে 102 নং পৃষ্ঠার কাজ। এরপরে দেখো কি আছে তোমার 96 থেকে 102 নং পৃষ্ঠার কাজ, 94 থেকে 95 পৃষ্ঠার কাজ এবং 94 থেকে এই কাজগুলো তোমার ভালোভাবে দেখতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কী কী। তো এরপরে দেখো তোমাদের যে 7, তারপরে তোমার যে বাকি অধ্যায়গুলো আছে 7, 8, তারপরে 9, এগুলো তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো তোমাদের মূলত ষান্মাসিক পরীক্ষার সিলেবাস পর্যন্ত তোমার 6 নং চ্যাপ্টার পর্যন্তই থাকবে আশা করা যায়, এর বেশি আর যাবে না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমরা চাইলে এই 7 নং পৃষ্ঠায় যে সকল কাজগুলো করতে হবে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। 106 থেকে 108 নং পৃষ্ঠা এবং তোমার যে 111 নং পৃষ্ঠা, তারপরে তোমার এই যে 111 থেকে 112 নং পৃষ্ঠা এবং 111 থেকে 12 নং পৃষ্ঠার বাকি কাজগুলো তোমার দেখতে হবে। এবং অধ্যায় 8 যে পরিবেশ রক্ষা, এখান থেকে 127 নং পৃষ্ঠা, তারপরে 17 থেকে 26 নং এই সবগুলো, তারপর 29 থেকে 31, তারপরে এই কাজগুলো তোমার দেখতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমরা কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করবে। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।